আজ থেকে প্রায় 4 বছর আগে 2022 সালের অক্টোবরে তৃণমূল নেতা সুখেন্দু শেখর রায় কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধে একটি বড় অভিযোগ করেছিলেন। তার দাবি ছিল কেন্দ্রীয় সরকার পশ্চিমবঙ্গকে নিয়ন্ত্রণে আনতে ভাগ করো ও শাসন করো নীতি ব্যবহার করছে। কি ছিল সেই অভিযোগ? মূলত দুটি বিষয় সামনে এনেছিলেন তিনি। প্রথমত, উত্তরবঙ্গ বিহারের কিছু জেলা নিয়ে একটি নতুন কেন্দ্রশাসিত অঞ্চল তৈরির মাধ্যমে রাজ্যের অখণ্ডতা ভাঙার চক্রান্ত। দ্বিতীয়ত, কেন্দ্রীয় প্রকল্পের টাকা আটকে রাজ্যের উপর অর্থনৈতিক অবরোধ তৈরি করা। সাংসদ আরও বলেছিলেন 1905 সালে যেভাবে বাঙালিরা ব্রিটিশদের বঙ্গভঙ্গ পরিকল্পনা প্রতিহত করেছিল, এবারও কেন্দ্রের এই পরিকল্পনা মানুষ একইভাবে ব্যর্থ করবে। সময় বদলে গেছে, রাজ্যে পালা বদল হয়েছে, রাজ্যে বিজেপি সরকার ক্ষমতায় এসেছে, দল বদল করে ফেললেন সুখেন্দু শেখর রায়। তাই যে দলের সরকারের বিরুদ্ধে তিনি এতদিন গলা ফাটিয়েছেন, সেই দলই যোগ দিলেন সুখেন্দু বাবু। आज नरेंद्र मोदी जी, अमित शाह जी जो बंगाल के बारे में जो निर्णय लिया वो सही निर्णय था कि चुनाव होगा, एसआईआर होना चाहिए। इसमें बहुत पानी है, इसमें वोटर लिस्ट में ये पानी को निकाल के दूध का दूध पानी का पानी हो जाना चाहिए। चुनाव आयोग ने किया और 2.5 लाख आधा सेना तैनात करके जो हमारे अध्यक्ष जी ने अभी भी बताया कि बंगाल की आम जनता को जो वोटाधिकार उसको वापस दिया है। नहीं तो 150-200 सीट पे तो रिगिंग होता था हमेशा। तो वहां से ये बंगाल को मुक्त किया, भय मुक्त किया। और अभी जो सरकार शुभेंदु जी के नेतृत्व में आया है, जैसे कि श्रमिक जी और उनके जो साथी लोग हैं, पदाधिकारी है, शुभेंदु जी मुख्यमंत्री, उनका दूसरे मंत्री लोग हैं, मंत्रिमंडल में जो लोग हैं, संकल्प पत्र की जो है उसमें उसके हिसाब से वो लोग काम बहुत जल्दी से शुरू किया। रुकावट भी आ रहा है, ऐसा नहीं है कि बाधा डालने का आदमी सब मिट गया, वो लोग भी है और बाधा डालेगा, रुकावट डालेगा, लेकिन उसको विकट नहीं करना चाहिए किसी को, क्योंकि यहाँ जनता के राज कायम हुआ है। श्रमिक जी ने बताया, शुभेंदु जी ने भी बताया, ये आम जनता का सरकार है, किसी व्यक्ति का नहीं। और विकसित भारत बनेगा। बंगाल को फिर से अगर इस रेगिस्तान में कोई ओएसिस बनेगा, मरुद्यान अगर बनता है, तो मेरे विचार से वही सबसे बड़ा काम होगा। এবার আসি তৃণমূল কংগ্রেসের প্রাক্তন আরেক সাংসদ প্রকাশচিক বড়াইককে নিয়ে, যার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলেছিলেন খোদ কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার ও বিজেপি সাংসদ মনোজ টিগ্গা। প্রকাশবাবুও বিজেপিকে তুলোধনা করতেন প্রতিনিয়ত, তিনিও বিজেপিতে যোগ দিলেন। আজকে আমরা দেখলাম যে ভারতীয় জনতা পার্টির প্রেসিডেন্ট, যিনি পুরা দেশের পার্টির প্রেসিডেন্ট, আকাশ থেকে যেরকম পড়ে সেরকমই উনি যেখানে এসে বক্তব্য দিয়েছেন বা বক্তব্য দিচ্ছেন, উনি নামটাই জানেন না। আলিপুর দুয়ারের বিধানসভাতে এসে উনি আলিপুর দুয়ারের নামই জানেন না। क्या नाम है भैया আলিপুর দুয়ার। তো উনি যদি নামই জানেন না এবং বাংলা কৃষ্টি সংস্কৃতি বুঝেন না, জানেন না, ওরা বলে বাংলা দখল করবে। আলিপুর দুয়ারকে নিয়ে যে স্টেটমেন্ট দিয়েছেন, এরা যদি ক্ষমতায় আসে তাহলে আলিপুর দুয়ারের নাম চেঞ্জ করবে। এটা আলিপুরদুয়ার জেলাবাসীর, এটা আলিপুরদুয়ার প্রত্যেকটা নাগরিকের অপমান। ভারতের মাননীয় প্রধানমন্ত্রীকে এর জন্য কিন্তু মাফি চাইতে হবে এবং এদের রাষ্ট্রীয় অধ্যক্ষ মাননীয় নবীন জিকেও এর জন্য কিন্তু মাফি চাইতে হবে। এরা কোনো কাজ করে না, পরিযায়ী পাখির মতন ভোটের সময় আসে এবং ভোটের পরে এদেরকে কেউ দেখতে পারবে না। কাজ করবে কে? রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কাজ করবে কে? আমাদের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। আলিপুর দুয়ার সাব ডিভিশনাল ছিল এক সময়, আলিপুর দুয়ারকে জেলা করা হয়েছে 2014 নির্বাচনের পরে, এবং আলিপুর দুয়ার নতুন জেলা এবং আলিপুর দুয়ারের
কৃষ্টি সংস্কৃতি বিজেপি রাষ্ট্রীয় অধ্যক্ষ কিন্তু জানেন না, নাই বুঝতে পেরেছেন। আলিপুরদুয়ারের মানুষ যোগ্য জবাব 2026 নির্বাচনে দেবে এই পরিযায়ী পাখিদেরকে, যারা ভোটের সময় পরিযায়ী পাখি হয়ে আসে এবং ভোটের পরে এদের কেউ কিন্তু দেখতে পারে না। চলুন প্রকাশচিক বড়াইককে নিয়ে কি বলেছিলেন সুকান্ত বাবুরা তা শুনি। তুমি যেটা করছো সেটা করো, তুমি সন্ধে হলে গরু পাচার করো, কোনো অসুবিধা নেই বাবা প্রকাশ, তুমি সন্ধ্যেবেলা ওটা চালিয়ে যাও। তুমি বালি পাচার করো, তুমি চালিয়ে যাও। আর আপনারা কি করবেন, আপনার ডায়েরিতে হিসাব করুন বেটা কত কামাচ্ছে। যত কামাবে তার 10 গুণ পেটে পাড়া দিয়ে বের করে জনগণের মধ্যে আমরা ডিস্ট্রিবিউট করে দেব, জনগণকে দেব। সেই জন্য এদের রাখা যাবে না। এই প্রকাশ চিক বাড়াই ঘোক এর কাজই হচ্ছে ভাইপোর হয়ে গরু পাচার করা আর ভাইপোকে টাকা সাপ্লাই করা। ভাইপোর কাছে টাকা পাঠানো ছাড়া এর কোনো কাজ নেই। আর যতদিন টাকা পাঠাতে পারবে ততদিন রাজ্যসভা থাকবে, জেলা সভাপতির পদ থাকবে। তুমি যেটা করছো সেটা করো, তুমি সন্ধে হলে গরু পাচার করো, কোনো অসুবিধা নেই বাবা প্রকাশ, তুমি সন্ধ্যেবেলা ওটা চালিয়ে যাও। তুমি বালি পাচার করো, তুমি চালিয়ে যাও। আর আপনারা কি করবেন, আপনার ডায়েরিতে হিসাব করুন বেটা কত কামাচ্ছে। যত কামাবে তার 10 গুণ পেটে পাড়া দিয়ে বের করে জনগণের মধ্যে আমরা ডিস্ট্রিবিউট করে দেব, জনগণকে দেব। সেই জন্য এদের রাখা যাবে না। এই প্রকাশ চিক বাড়াই ঘোক এর কাজই হচ্ছে ভাইপোর হয়ে গরু পাচার করা আর ভাইপোকে টাকা সাপ্লাই করা। ভাইপোর কাছে টাকা পাঠানো ছাড়া এর কোনো কাজ নেই। আর যতদিন টাকা পাঠাতে পারবে ততদিন রাজ্যসভা থাকবে, জেলা সভাপতির পদ থাকবে। আর প্রাক্তন এই তৃণমূল কংগ্রেসের সাংসদদের দলে নেওয়া নিয়ে কি বলছেন বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য, চলুন শুনি। 4 ঘন্টার তৃণমূলের জন্য দরজা বন্ধ। যারা মানুষের সম্পত্তি লুট করেছেন তাদের জন্য দরজা বন্ধ। নির্বাচনের আগে আমি বারবার আহ্বান জানিয়েছি কংগ্রেসের ভোটারদের কাছে, বামপন্থী ভোটারদের কাছে, এবং স্পষ্ট করে এটা বলেছিলাম যারা চাকরি বিক্রি করেননি, চাকরি কেনেননি, সিন্ডিকেটে অংশগ্রহণ করেননি, যারা নিরপরাধ মানুষের ওপরে নিজের আধিপত্যবাদ চাপিয়ে দেননি, যারা মানুষের গণতান্ত্রিক অধিকারগুলোকে পদদলিত করে দেননি, যারা টেন্টেড নন, যারা অপ্রাসঙ্গিক মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রাসঙ্গিক করবার জন্য বিপরীত পরিস্থিতিতে নিজের ঘাম রক্ত দিয়ে দেওয়ালে ঘাসফুল চিহ্ন এঁকেছিলেন, তাদের কাছে আহ্বান জানিয়েছিলাম যে আপনারা পশ্চিমবঙ্গের স্বার্থে, আপনাদের পরবর্তী প্রজন্মের স্বার্থে এই নির্বাচনে তৃণমূলকে সরিয়ে দিন। সুতরাং এটা নতুন কোনো বিষয় নয়। আপনি আশা করব এরা প্রত্যেকেই গুণীজন, বিদগ্ধ মানুষ, এদের নামের আগে পদত্যাগী, দলত্যাগী বা তৃণমূলী এই শব্দগুলো ব্যবহার করবেন না। এই মুহূর্তে সুখেন্দু শেখর রায়, সুস্মিতা দেব, প্রকাশ চিক বড়াইকের একমাত্র পরিচয় তারা বিজেপি কর্মী। তাহলে বুঝতে পাচ্ছেন রাজনীতিতে কেউ কখনো চিরকাল বন্ধু বা শত্রু থাকে না। সাধারণ মানুষ হয়তো এটা বুঝতে পাচ্ছেন না বা বুঝতে চাইছেন না। প্রকাশ্য জনসভায় দাঁড়িয়ে নেতারা যতই কারুর বিরুদ্ধে বলুক বা প্রতিশ্রুতি দিক, সেই নিয়ে কিন্তু প্রশ্ন থাকবে, এটা সত্যি তো, না ভোটের পর সব পাল্টে যাবে। রাজীব দত্ত, RDB নিউজ, কলকাতা।